আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে কচুরলতি দিয়ে ধনিয়া পাতা ভাজি করতে হয়। ভিউয়ার্স, আজ আমি যে কচুরলতিটা ভাজি করব, রংটা যেন সবুজ থাকে, ঠিক সেই প্রসেসেই ভাজি করে দেখাবো। 2টি পেঁয়াজ, 10টি কাঁচামরিচ, 1টি রসুন এবং কিছু ধনিয়া পাতা আমি কুচি করে নিয়েছি এবং কিছু কচুরলতি আমি কুচি করে নিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। দেখুন কেমন শেপ করে আমি কচুরলতিগুলো কুচি করে বা কেটে নিয়েছি। ভিউয়ার্স, চুলায় একটি কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইয়ের মধ্যে থাকা পানিগুলো শুকিয়ে এলেই দিয়ে দেব 1 চামচ তেল। আমি এখানে সয়াবিন তেল দিচ্ছি, আপনারা রান্নার জন্য যে তেলটা ব্যবহার করেন সেই তেলটাই দেবেন। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 চিমটি জিরা। আপনারা চাইলে জিরাটা স্কিপ করতে পারেন বা নাও দিতে পারেন। জিরাটা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি আমার রসুন কুচিগুলো। রসুন কুচিগুলো হালকা বাদামি হয়ে গেলেই আমি দিয়ে দিচ্ছি আমার পেঁয়াজ কুচিগুলো। পেঁয়াজ কুচিগুলোতে 1 চিমটি লবণ দিয়ে দিচ্ছি যাতে খুব সহজে আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে যায়। একটু নেড়েচেড়ে নেব। একটু নেড়েচেড়ে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি আমার কাঁচামরিচ। কাঁচামরিচ এবং পেঁয়াজগুলো কমপক্ষে 3 মিনিট আমি ভেজে নিচ্ছি। কাঁচামরিচ এবং পেঁয়াজ ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি আমার কচুর লতিগুলো। লতিগুলো দিয়ে একটু নেড়েচেড়ে নেব। এখন দিয়ে দিচ্ছি আমার ধনিয়া পাতাগুলো। ধনিয়া পাতাগুলো আমি কুচি করে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন আমি সবগুলো উপকরণ একসঙ্গে আমি নাড়াচাড়া করে নেব। দিয়ে দিচ্ছি চামচের 4 ভাগের 1 ভাগ পরিমাণ লবণ। লবণ মরিচটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। যেহেতু আমার এখানে লতির পরিমাণটা কম, তাই আমি লবণটা একটু কমই ব্যবহার করলাম। ভিউয়ার্স, আপনারা চেষ্টা করবেন লবণের পরিমাণটা আগে থেকে একটু কম দেওয়ার জন্য। প্রয়োজনে পরে লাগলে আর একটু লবণ অ্যাড করে নিতে পারবেন। ভিউয়ার্স, কমপক্ষে 20 মিনিট আমি মিডিয়াম টু লো আঁচে লতিগুলোকে সিদ্ধ করে নিলাম। যেহেতু আমার এখানে দেশি কচুরলতি, তাই এখানে পানি অ্যাড করার প্রয়োজন হলো না। আপনাদের যদি মনে হয় যে না, পানি না অ্যাড করলে লতি সিদ্ধ হচ্ছে না, সেক্ষেত্রে আপনারা একটু পানি অ্যাড করে নেবেন। লতিগুলো সিদ্ধ হয়ে গেলে এখন আমি হালকা নেড়েচেড়ে নেব। কমপক্ষে 5 মিনিট একটু নেড়েচেড়ে নিয়ে আমি আমার চুলাটা নিভিয়ে ফেলব। ভিউয়ার্স, লতির মধ্যে থাকা পানিগুলো শুকিয়ে এলেই বোঝা যাবে যে আমার লতিগুলো ভাজা হয়ে গেছে। ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিউয়ার্স, দেখুন কি সুন্দর হয়েছে আমার লতি ভাজি, কেমন ঝরঝরে এবং কি সুন্দর কালার হয়েছে। আপনারাও এইভাবে ট্রাই করে দেখবেন। যদি রেসিপিটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন।